আলাইকুম। আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। অনেক দর্শনার্থী থানায় আসেন। থানায় আসার পরে তারা তাদের ভিতরে হয়তো দুটো পক্ষ, তাদের ভিতরে হালকা কিছু ঝামেলা হয়। ঝামেলা কি? সাধারণত কথাবার্তার ক্ষেত্রে তর্ক বিতর্ক, তারপরে আপনার সাধারণত কিল ঘুষি বা চর থাপ্পড় এই ধরনের ঘটনা ঘটে। ঘটার পরেই তারা এসে থানায় এসে ডিউটি অফিসারের কাছে বলে যে মামলা করব। আসলে মামলা বলতে এফআইআর। আসলে এফআইআর কি এই বিষয়ে হয় কি হয় না এটা কিন্তু তারা জানে না। মূলত এই ভুলটা ভাঙার জন্যই আমি আজকে এই ভিডিওটি করতেছি। বিষয় হচ্ছে যে কোন বিষয় মামলা হয়, এফআইআর হয়, আর কোন বিষয় এফআইআর হয় না, এই ধারণাটুই শুধু আমি আপনাদেরকে দেব। যারা এই বিষয়ে জানেন তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বড় ধরনের মারামারি, যেমন মনে করেন যে মাথা ফেটে গেছে বা বড় ধরনের জখম হয়েছে, এই ধরনের যে এটা মোটামুটি হাসপাতালে ভর্তি হলে মেলা দিন ট্রিটমেন্ট নিতে হবে, বা চুরি ডাকাতি, নারী নির্যাতনের বিষয়ে ধর্ষণ, এই সব বিষয়ে বড় বড় ঘটনার বিষয়ে কিন্তু মামলা হয়। অর্থাৎ ধর্তব্য অপরাধের বিষয় মামলা হয়। অর্থাৎ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে সেই বিষয়ে কিন্তু মামলা হয়। আসলে এটা অনেকেই জানে না। আর সাধারণত চর থাপ্পড় কিল ঘুষি এই বিষয়ে ঘটনা ঘটলেই এসেই বলে যে মামলা মামলা করব। আসলে তো এটা একটা জিডির ঘটনা। অর্থাৎ সাধারণত চর থাপ্পড় কিল ঘুষি এটা অধর্তব্য অপরাধের বিষয়, ধর্তব্য অপরাধ না। এটা কিন্তু একটা জিডি হবে। জিডি হওয়ার পরে আপনার এই জিডিটা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে ডিউটি অফিসার ধরার পর অফিসার ইনচার্জ মহোদয় যে কোনো একজন অফিসারকে, একজন ইএসআই বা একজন সাব ইন্সপেক্টর নামে এই জিডিটা হাওলা করবে। হাওলা করার পর তিনি কিন্তু সাথে সাথে এটা একটা তদন্তের অনুমতির জন্য, অর্থাৎ জিডির ঘটনা, এই ঘটনা কিন্তু পুলিশ ইচ্ছে তদন্তও করতে পারে, এটা ম্যাজিস্ট্রেট অনুমতি ছাড়া। এটা অধর্তব্য অপরাধের বিষয়। এটা ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া হয়। অনুমতি নেওয়ার পরে তারপরে এটা তদন্ত হয়। তদন্তের পর যদি ঘটনা সত্য হয় সেক্ষেত্রে একটা প্রসিকিউশন হয়। এটা হলো নন এফআইআর প্রসিকিউশন হয়, এটা একটা প্রসিকিউশন হয়। আর এই বিষয়ে অনেকে এসে বলে যে মামলা করতে হবে, হ্যাঁ, এফআইআর করতে হবে। আসলে আপনি যে এই বিষয়টা এফআইআর করবেন, আচ্ছা ধরেন আমি এই বিষয়টা আমরা ধরেন এই বিষয়টা এফআইআর হইল, এফআইআর হওয়ার পরে আপনি কিন্তু রেজাল্ট কিন্তু পরবর্তীতে ওই নন এফআইআরই পাবেন, অর্থাৎ ওই প্রসিকিউশনের রেজাল্টই পাবেন। তাহলে আপনি এফআইআর কইরা লাভ কী হইল? অর্থাৎ যে বিষয় মামলা হয়, মানে যে বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, কারণ পরবর্তীতে কিন্তু একই রেজাল্ট আসে। মূলত আমি এই বিষয়টা বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে পৌঁছে দেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।